দিন যাচ্ছে, জাতীয় পার্টি কোণঠাসা হয়ে পড়ছে। রাজনীতির খেলায় বর্তমানে জাতীয় পার্টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জামাত এবং এনসিপি ভয় পাচ্ছে জাতীয় পার্টিকে। যদি জাতীয় পার্টি থাকে তাহলে তাদের দাবি আদায়ে জাতীয় পার্টির সব থেকে বড় বাধা। এজন্য জাতীয় পার্টির নিষেধাজ্ঞাটা অত্যন্ত জরুরি। আর তারই ধারাবাহিকতায় আজকের জিএম কাদের এবং তার স্ত্রীর উপরে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। দেশ ত্যাগের নিষেধাজ্ঞা কেন দেওয়া হয়েছে? দুদক থেকে 2018 সালের নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দল থেকে মনোনয়ন দেওয়াকে কেন্দ্র করে 18 কোটি টাকার দুর্নীতি হয়েছে। আর সেই দুর্নীতির তদন্তের প্রেক্ষিতে জিএম কাদের এবং তার স্ত্রীকে দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দেওয়া হয়। এখন কথা, হঠাৎ করে কেন এই মুহূর্তে নিষেধাজ্ঞাটা দেওয়া হয়? এটা তো জাতীয় পার্টির এখন হলে গিয়া বিপদের সময় চলতেছে। একে তো জাতীয় পার্টি বিতর্কিত, বর্তমানে নূরের উপরে হামলার পর থেকে জাতীয় পার্টির যেই পরিমাণে বিতর্ক হচ্ছে, তার উপরে জাতীয় পার্টির মহাসচিব বিএমপিকে দায়ভার নেওয়ার জন্য জাতীয় পার্টির যেই বক্তব্যটা দিয়েছেন, তারপরে তো জাতীয় পার্টি তুনোধুনো হচ্ছেন বিএমপির কাছ থেকেও। আর ছাত্র, জামাত, গণ অধিকার পরিষদ তাদের কাছ থেকে তো উঠতে বসতে গালাগালি খাচ্ছেন, কারণ তারা এই ধরনেরই কাজ করেছেন, গালাগালি খাওয়ার মতোই। তাদের পার্টি অফিসের সামনে মারামারি, বা রংপুর থেকে হুঙ্কার দেওয়া হচ্ছে আসুক। তাদের এক নেতার আমি বক্তব্য দেখে আমি অবাক হয়ে গেছি। ন্যাশনাল টেলিভিশনে এসে তিনি বলছেন যে রংপুরে আসো, ঠ্যাং ঠং ভেঙে দিব। ঠিক আছে, কার বাপের কি আছে, মানে এটা আসলে অবাক করার মতো। হতে পারে সাধারণ জনগণ যারা জাতীয় পার্টির সাপোর্টার তারা বলতে পারে, তাদের মুখে এই কথা শোভনীয়, ঠিক আছে, সে তার আশা, আকাঙ্ক্ষা, জিদ, ক্ষোভ, রাগ থেকে বলছেন। কিন্তু একজন নেতা, তার কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তার কথার উপরে ভিত্তি করে রাজনৈতিক দল চলে। সে যদি এই ধরনের কথা বলে, আসলে সেটা মানানসই না। তো এখন কি হতে পারে দেখুন, জিএম কাদের তো অলরেডি বিতর্কিত, কারণ এই জিএম কাদের যাদেরকে বহিষ্কার করেছে তারা আবার ফিরে এসেছে। জিএম কাদের পদ স্থগিত করা হয়েছে, আবার ফিরে পেয়েছে। আর তাদের দলীয় কোন্দল আছে, কোন্দল কাটতে না কাটতে, রেশ কাটতে না কাটতে গণ অধিকার পরিষদের উপরে হামলা হয়েছে। নূর অসুস্থ, তার উপরে এনসিপি, জামাত, গণ অধিকার পরিষদ থেকে আরো অনেক দল আছে যারা জাতীয় পার্টির নিষিদ্ধতার দাবিতে আন্দোলন করছেন। সরকার নিজে বিব্রত অবস্থায় আছেন। জাতীয় পার্টিকে যদি নিষিদ্ধ করা হয়, জাতীয় পার্টি চিন্তা করছে তারা এখন বর্তমানে ত্রুপের দাস বলে, যেটা তারা যদি নির্বাচন থেকে সরে দাঁড়ায়, বিএনপি নির্বাচন করা এখন রিস্ক হয়ে যাবে। কারণ জামাত আর এনসিপি যদি ভেটো দেয়, সেক্ষেত্রে কাকে নিয়ে বিএনপি নির্বাচন করবে? এই জন্য বিএনপিকে দায়ভার নিতে বলায় বিএনপির কাছ থেকে এখন জাতীয় পার্টি তিরস্কার পাচ্ছেন তাদের কথা অনুসারে। আবার জাতীয় পার্টি যদি নিজে এখন কিছু করতে যায়, সেক্ষেত্রে তো একে তারা বিতর্কিত আছে, তারা যদি হুঙ্কার দিয়েও কিছু বলতে যায়, সেটাও বিতর্কর সৃষ্টি করে। তো জাতীয় পার্টির এমন অবস্থা হয়েছে বর্তমানে যে কই যাবে, কি করবে, বলে না যে আমি যাব কোথায়, আমি কি করব, আমি কোনো কিছুই বুঝা পাইতেছি না, আমার জীবনটাই শেষ হয়ে গেছে। তো জাতীয় পার্টির অবস্থা এরকম হয়েছে। আশা করি তারা তাদের সমস্যা সমাধান করে খুব দ্রুত জাতীয় রাজনীতিতে ফিরে আসতে পারবেন। এটাই তাদের জন্য শুভকামনা রইল। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।